এনটি ভিসা ছিল। হ্যাঁ ভাই, আইনা দাঁড়ালে কাজ কাম কিছু দেনা ভাই। হ্যাঁ ভাই, এখন বেকার আছি। তো আপনি এখন বর্তমানে যারা সাইপ্রাসে আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারাই আসবেন ভালো দালাল দিকে আসবেন। আর সাইপ্রাসে আমি যা দেখতেছি এমনিতে ভালো হয়, যদি ভালো দালাল ধরে আসতে পারেন তাহলে ভালো, আর যদি ভালো দালাল না হয় তাহলে অনেক একসাথে 65 জন লোক আসছে, এক দালালের একসাথে 65 জন লোক আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে আসার জন্য যেসব ভাইয়েরা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা অনেকে বাসবুড়ো হয়েছে, অনেকের ভিসা হয়েছে, ফ্লাইটগুলো হইতেছে না। কারণ কিছুদিন আগে 16 জন বাংলাদেশিদের হয়তো বা আপনার বাংলাদেশি এয়ারপোর্টে, তো এটা ম্যাজিস্ট্রেট মনে হয় হয়তো চেক করে বা কোনো একটা ক্লোতে হয়তো 16 জনকে আর কি আটকায় দেয়। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। অনেকের ফ্লাইট হয়তো ডেট চেঞ্জ হইতেছে, অনেকের দালালে হয়তো ডেট দেওয়ার পরেও লোকগুলো আনতে পারতেছে না। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যে যাদের ফ্লাইটগুলো ঘুরতেছে, আসলে মূলত বাংলাদেশ থেকে যেসব ভাইয়েরা আসেন, তো তাদের আপনাদের বডিকনটাকে বাংলাদেশ থেকে আর কি দুবাই পর্যন্ত বা আপনার অন্য কান্ট্রি দিয়ে নিয়ে আসা হয়। আজকে ভিডিওটা বানানোর একমাত্র কারণ হয়েছে আমার পিছনে ওইটা হয়তো এখান থেকে দেখা যাইতেছে না, একসাথে 65 জন লোক আসছে, এক দালালের একসাথে 65 জন লোক আসছে। তার মধ্যে হয়তো 10-12 জন কোম্পানি ভিসা আসছে, আর বাকিগুলো হয়তো কোনো ঠিকাদার বা এনটি ভিসাতে নিয়ে এসে অন্য একটা জায়গায় আপনাদের কাজটা দিবে। এজন্য আর কি ওই দালালটা 65টা লোক নিয়ে আসছে এই সপ্তাহের ভিতরে। অনেক ভাই হয়তো ভাবতেছেন যে ভিসা এখন বর্তমানে হয়তো উঠতেছে না বা ফ্লাইটগুলো হইতেছে না, তো এর জন্য ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে এখন বর্তমানে সাইপ্রাসে কোম্পানি ভিসা একদম পাওয়া যায় নাই বললেই চলে। যেসব ভিসা পাওয়া যায় এগুলো হইতেছে আপনার এনটি ভিসা বা আপনার ঠিকাদারের কোম্পানি ভিসা। এগুলো খুব একটা ভালো হয় না। 6 মাস আপনার 6 মাস সরি এখন 6 মাস না, এখন 1 বছরের নিচে নতুন নিয়ম, আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। এখন 6 মাস তো অনেকে ভাবতেছেন, আসলে না, সাইপ্রাসে এখন নতুন নিয়ম, 1 বছরের আগে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। এই ক্ষেত্রে হয় কি, যারা এনটি ভিসা বা আপনার যে অন্য যে ঠিকাদার কোম্পানিতে আসবেন, তাদের 1 বছর খুব কষ্টের ভিতরে যাবে, হয়তো বেতন আপনারা বেশি একটা পাবেন না। সর্বোচ্চ আপনারা $600 থেকে $700 এরকম বেতন আসবে, বা অনেকের $500 বেশি আসবে না। ল্যাপকুশা গিন্নাকাফির যে মোড়টা আছে, মূর্তির মোড়, এখানে অসংখ্য বাঙালিরা বসে থাকে বা আড্ডা দেয়। তো অনেক বাঙালি ভাইয়ের সাথে কথা বললাম আজকে, তার মধ্যে একটা ভাই তো এনটি ভিসা ছিল। তো আপনারা ওই ভাইটার মুখ থেকেই শুনেন আর কি বর্তমানে তার সাথে দালালে কি করছিল বা এনটি ভিসা আসলে কেমন হবে, আপনারা ভাইয়ের মুখ থেকে শুনেন, তাহলে বুঝতে পারবেন। 7 মাস আপনি কি এনটি ভিসা ছিল? হ্যাঁ ভাই, আইনা দাঁড়ালে কাজ কাম কিছু দেনা ভাই। আমি 7 মাস ধরে আমি খাই। কত টাকা আপনার লাগছিল আসতে? আমার আসতে 9.5 লাখ টাকা লাগছিল। ও 7 মাস আগে আপনি 9.5 লক্ষ টাকা দিয়ে আসছেন। এটা দালালে আপনার কি বলছিল? হ্যাঁ, কোন কোম্পানির কথা বলছিল? কোম্পানি ভিসা তো বলছিল, কোম্পানির কথাই বলছিল, পরে কোম্পানির কাজ দিন। এখন কি দালালের সাথে আপনি যোগাযোগ আছে? হ্যাঁ ভাই, আজকে ফোন দিলে ফোন ধরে, ও হ্যালো, পরে বলতেছি, আবার পরে ফোন দিতেছি, কথা করা আর কোনো যোগাযোগ। এখন থাকেন কই? অনেক কষ্ট। হ্যাঁ, বুঝতে পারছি, এমন কষ্ট বুক পাটে কিন্তু মুখ পাটে না, এটা আমাদের ছেলেদের। এইটাই সাইপ্রাস নিয়ে এখন বর্তমানে অনেক চলতেছে, আপনার সিন্ডিকেট চলতেছে, দালালরা খুব এটা নিয়ে। যারা সাইপ্রাসে আসেন ভালো করে তর্ক নিয়ে তারপর আসবেন সাইপ্রাসে। এমনিতে হ্যাঁ, আমি সবসময় আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের আমি সাজেস্ট করি যে ভাই, পরিচিত কেউ যদি না থাকে বা ভালো কোনো তথ্য না নিয়ে এই দেশে আসবেন না। এখন সিন্ডিকেট। আপনার ভাইয়ের মুখ থেকে যে কথাগুলো শুনলেন, আসলে এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে দালালরা যদি আপনাদের কৃষি ভিসা, মাল্টা বাগান, এনটি ভিসা, এগুলো সব ভাই একই ক্যাটাগরির। আপনি কৃষি ভিসা আসলেও বেতন পাবেন না, পরিশ্রমটা বেশি করতে হয়, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতে হয়, মাসে মাত্র একটা ছুটি পাবেন।
মাল্টা বাগান, আঙ্গুর বাগান বা যে কোনো ক্ষেত খামারের আপনি কৃষি বিষয়ের কথা বলেন, সব কিছু বা একই অবস্থা, এগুলো আসলে আপনার খুব বড় একটা বিপদে পড়বেন। আর ক্ষেত খামার বা কৃষি, মাল্টা বাগান, মাল্টার ভিসা, আঙ্গুর বাগান, এগুলা যে ফল ফ্রুটের যে বাগানগুলো আছে, এমনও হইতে পারে এগুলা সবগুলাই আপনার বেশিরভাগই এনটি ভিসা হয়। আমার জানা মতে আমার পাশে গ্রামের 2-3টা লোক আসছিল, তো তাদের মাল্টা বাগানের কথা বললে মানে এনটি ভিসা আনছিল। আর মাল্টা বাগান বা আঙ্গুর বাগানের ফল ফ্রুট বা আপনি কৃষি কাজে হয়তো সারা বছর কাজ থাকে, কিন্তু মাল্টা বাগান বা আঙ্গুর বাগানের এই কাজগুলা আপনার সর্বোচ্চ 3 মাস কাজ থাকে। তো 3 মাস পরে আপনার কাজ থাকবে না। এরা যত অবৈধ লোক আছে, যত এনটি ভিসার লোক আছে, সবগুলা মাল্টা বাগানে এগুলা নিয়ে থাকে। এরা 2 মাস কাজ করায়, তারপরে যখন তাদের কাজগুলা শেষ হয়ে যায় তখন তাদের বেতন দেওয়া বন্ধ করে দেয়, বা তাদের বলে তোমরা অন্য কোথাও চলে যাও বা অন্য কোথাও কাজ তোমরা খুঁজে নাও। তো এই ক্ষেত্রে আপনারা মাল্টা বাগান, মাল্টা ভিসা এগুলা কখনো যদি দালালরা বলে থাকে, কখনো এই বিষয়গুলোতে আসবেন না। আর বিশেষ করে কৃষি বিষয়ে না আসাটা ভালো মনে করি, কারণ এখন বর্তমানে 1 বছরের নিচে আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে নতুন নিয়ম। তারপরেও আমি আরও নিখুঁতভাবে এটা আমি পর্যবেক্ষণ করব, সবার সাথে আমি আলোচনা করব যে এটা কি আদৌ কার্যকর হয়েছে নাকি। এটা আপনার 2024 সালে থেকে এটা কার্যকর হয়ে গেছে, কিন্তু আমার কিছু ভাই ব্রাদার আছে তাদের 9 মাস 10 মাস হয়ে গেছে, তারা কোম্পানি চেঞ্জ করবে। এই ক্ষেত্রে তাদের কোম্পানি থেকে চেঞ্জ করতে পারতেছে নাকি বা পারবে নাকি, এই বিষয়টা আমি ভালোভাবে শিওর হয়ে যে 1 বছর বা 6 মাস পরে কি আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন নাকি, এই বিষয়টা আমি শিওর হয়ে আমি অবশ্যই একটা ভিডিও আপলোড করব আপনাদের উদ্দেশ্যে। আর আপনারা মাল্টা বাগান বা মাল্টা ভিসায় কখনো আসবেন না, এগুলো আসলে অবশ্যই আপনার বিপদে পড়বেন, বড় ধরনের একটা বিপদে পড়বেন। সাইপ্রাসের আপাতত অনেক আপডেট বা অনেক ধরনের কিছু রুলস, অনেক নিয়ম মানে 25 সালে এরা অ্যাড করতেছে। এগুলা নিয়ে হয়তো রমজান মাস শেষ, এখন হাতে সময় থাকবে, অবশ্যই সঠিক তথ্যগুলা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।